আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, মানুষ যখন রাগান্বিত হয় তখন তার কথাগুলি মন দিয়ে শোনার চেষ্টা করবে, কারণ আসল জিনিসটি কেবল তখনই সামনে আসে। কখনো কোনো সময় এই তিনটি জিনিসের উপর লজ্জাবোধ করবেন না। নম্বর ১, গরিব বন্ধুর উপর। নম্বর ২, সরল জীবনের উপর। এবং নম্বর ৩, পুরনো পোশাকের উপর। আজকের যুগে কোনো কারো এতটা সহজ হওয়া উচিত নয়, কেননা জঙ্গলে যে সোজা গাছগুলো থেকে থাকে সেগুলোকে কেটে ফেলা হয়, আর আঁকাবাঁকা গাছগুলি তাদের জায়গায় দাঁড়িয়ে থাকে। খাবার খাওয়ার পর তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ককে দুর্বল করে এবং পাগলামি সৃষ্টি করে। বাথরুম অথবা টয়লেটের ভিতরে কখনো মোবাইল ব্যবহার করবেন না। এমনটি করলে ভুলে যাবার রোগে আক্রান্ত হতে পারেন। যদি বাম বাহুতে ব্যথা থেকে থাকে তাহলে এটি হৃদয় দুর্বলতার লক্ষণ। আর যদি ডান বাহুতে ব্যথা থেকে থাকে তবে এটি লিভার দুর্বল হওয়ার লক্ষণ। মনে রাখবেন, যে বাড়িতে খেজুর থাকবে সে বাড়িতে কখনো কোনো কেউ ক্ষুধার্ত ঘুমাবে না। নখ কাটার পর নখগুলি মাটিতে পুঁতে দিলে বয়স বৃদ্ধি হয়। বাম দিকে ঘুরে ঘুমালে বয়স কম হতে শুরু করে, আর ডান দিকে মুখ করে ঘুমালে বয়স বৃদ্ধি হয়। যদি চোখের অশ্রুকে থামানো হয় তো হৃদয়ের সাথে সাথে মস্তিষ্কের উপরও চাপ পড়ে থাকে। সেই জন্য এটি থেকে বাঁচার অবশ্যই চেষ্টা করবেন, কেননা দুঃখের সময় কান্না করা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়ে থাকে। যে সমস্ত লোকেরা ঘুমানোর সময় নাক দিয়ে আওয়াজ বের করে তো তারা আলসি হয়ে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে পেঁয়াজের খোসা যদি ঘরের বারান্দায় কোনো কোথাও ঝুলিয়ে রাখা হয় তাহলে ঘরে কখনো মশা প্রবেশ করবে না। আর যদি ঘরে ডিমের খোসা রাখা হয় তাহলে ঘরে টিকটিকি আসে না। কলা একটি সুন্দর ফল। শুধুমাত্র একটি কলা খেলে আপনার ক্রোধ, উদাস এবং বিরক্তিকরতা শেষ হয়ে যায়। মাটিতে খেলাধুলা করলে কখনো শ্বাসকষ্টের মতো রোগ হয় না, আর বালিতে খেলাধুলা করলে হাড় দুর্বল হয়ে যায়। যে সমস্ত লোকেরা বিবাহ করে তো তারা ওই সমস্ত লোকেদের থেকে বেশি লম্বা এবং স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করে যারা বিবাহ করে না। যে সমস্ত লোকেরা ঘুমানোর সময় মুখ খুলে ঘুমায় তো তারা অনেক বুদ্ধিমান হয়ে থাকে। যদি রাতে টমেটো খাওয়া হয় তাহলে জীবনে কখনো হাঁপানির রোগ আপনার কাছে পর্যন্ত আসতে পারবে না। যদি চর্বিযুক্ত জিনিস অধিক পরিমাণে খাওয়া হয় তাহলে এর ফলে গলায় সংক্রমণ দেখা দিতে লাগে। একাকিত্ব একজন ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে গোসল করতে, দীর্ঘ সময় পর্যন্ত ঘুমাতে এবং বেশি সময় পর্যন্ত চিন্তা করতে বাধ্য করে দেয়। যদি ডান কানে চুলকানি হয় তাহলে বুঝে নেবেন অতি শীঘ্রই আপনি কোনো বড় সুসংবাদ পেতে চলেছেন। যদি প্রস্রাব করার সময় কথা বলা হয় তাহলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। আর যদি ফিটকারি সূক্ষ্মভাবে পিষে ঠোঁটে লাগানো হয় তাহলে মোটা ঠোঁট পাতলা হয়ে যায়। আর সবসময় অজু অবস্থায় থাকলে রিজিক এবং বয়সে বৃদ্ধি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে ওযু করে ঘুমায় তো একজন ফেরেশতা তার সাথে রাত অতিবাহিত করেন। আর যখন সেই ব্যক্তিটি সকালে ঘুম থেকে ওঠেন তখন সেই ফেরেশতা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরজ করেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, কেননা সে উঁচু করে ঘুমিয়েছিল। নেকি করার পর পরীক্ষার এসে যাওয়া আল্লাহর বিশেষ দৃষ্টিভঙ্গির নিশানি। নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ না হওয়া আল্লাহর হেফাজতের নিশানি। কোনো ব্যক্তির কারণ ছাড়াই কান্না করা হৃদয় পরিষ্কার হবার নিশানি। হঠাৎ করে পৃথিবী থেকে কোনো কারণ ছাড়াই মন ভরে যাওয়া ভালো মৃত্যুর কাছাকাছি যাওয়ার লক্ষণ। গুনাহ করার পর হৃদয় অস্থির হয়ে যাওয়া এটি সত্য তওবা করার লক্ষণ। আপনি যদি ভালো কিছু দেখে থাকেন তাহলে মাশাআল্লাহ বলুন, সেই জিনিসটি খারাপ দৃষ্টিশক্তি থেকে সুরক্ষিত থাকবে। অকারণে মনে যদি সাদকা দেওয়ার ইচ্ছা জেগে থাকে তাহলে এটি মুসিবত পেরেশানি দূর করার আলামত। কোনো ব্যক্তি যদি স্বপ্নে বৃষ্টি দেখে থাকে তাহলে এটি আল্লাহর রহমত বর্ষিত হবার নিশানি। হঠাৎ করে যদি হার্টবিট বেড়ে যায়, মানে হঠাৎ করে যদি হৃদয় ঘাবড়ে যায়, তাহলে এটি কোনো পরীক্ষার দিকে ইশারা করতে পারে। মধ্যরাতে হঠাৎ করে চোখ খুলে যাওয়া তাহাজ্জুদ নামাজের দিকে দাওয়াত দিয়ে থাকে। বারবার কোনো ব্যক্তির চেহারা মনে পড়া তার জন্য দোয়া করার প্রয়োজন হয়ে থাকে। শরীরে কোনো কারণ ছাড়াই ব্যথা শুরু হয়ে যাওয়া গুনাহ মুছে যাওয়ার লক্ষণ। যখন কোনো কেউ কারো উপর কোনো কারণ ছাড়াই রেগে যায় তো মনে রাখবেন সেই সময়ই নফসের আসল পরীক্ষা হয়ে থাকে। বারবার অন্তরে কোরআন তেলাওয়াতের ইচ্ছা জাগা আল্লাহর ভালোবাসার দিকে ইশারা করে থাকে। কোনো মুসিবত পেরেশানিতে ধৈর্য অবলম্বন করা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসার নিশানি। স্বপ্নে সাদা লেবাস দেখা পাক পবিত্রের নিশানি। যদি সেজদায় অশ্রু এসে যায় তাহলে এটি দোয়া কবুল হবার সুসংবাদ হয়ে থাকে। দীর্ঘ সময় পর্যন্ত জ্বর থাকা আল্লাহর রাজি থাকার লক্ষণ। সমস্ত কিছুতে বেবরকতি হওয়া জাকাত না দেওয়ার লক্ষণ।
মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি দস্তরখান থেকে পতিত টুকরোগুলো তুলে নিয়ে খেয়ে ফেলে, তাহলে সেই ব্যক্তিটি কখনোই আবেগ এবং পাগলামির রোগে আক্রান্ত হবে না। বাড়ির বারবার ক্ষতির জন্য আধ্যাত্মিক পরিষ্কার প্রয়োজন। মা বাবাকে স্বপ্নতে দেখা তাদের সন্তুষ্ট অথবা তাদের জন্য দোয়া করার লক্ষণ হয়ে থাকে। অন্যরা আপনাকে যে কষ্ট দিয়ে থাকে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকুন, কারণ এটি এই কথার লক্ষণ হয়ে থাকে যে শীঘ্রই আপনার উপর ফুলের বর্ষণ করা হবে। জীবনে বারবার ধৈর্য আসা এটি আধ্যাত্মিক অগ্রতির লক্ষণ হয়ে থাকে। গীবতের কথা শুনে ঘাবড়ে যাওয়া ঈমান মজবুত হওয়ার লক্ষণ হয়ে থাকে। স্বপ্নে আলো দেখা দিনের হেদায়েত পাওয়ার লক্ষণ। স্বপ্নে কোনো নেক এবং কোনো ভালো ব্যক্তির আগমন জীবনের বরকত হওয়ার লক্ষণ। যদি বারবার মৃত্যুর খেয়াল এসে থাকে, তাহলে বুঝে নেবেন যে এটি আপনাকে গুনাহ থেকে তওবা করার দিকে ইশারা করে থাকে। যদি আপনার অন্তরে নেকি করার ইচ্ছা জেগে থাকে, তাহলে মনে করুন এটি আল্লাহর তৌফিকের আলামত। সত্য মনে দোয়া করার পরে যদি মনে শান্তি জন্ম নিয়ে থাকে, তাহলে এটি দোয়া কবুল হওয়ার লক্ষণ মনে করা হয়। কোনো নির্দোষকে সাহায্য করা এটি গুনাহের মাফির কারণ হয়ে থাকে। স্বপ্নে বাবা মাকে খুশি দেখা দুনিয়া ও আখিরাতের ভালো সুসংবাদ হয়ে থাকে। বাধা থাকা সত্ত্বেও কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাওয়া আল্লাহর সাহায্য যুক্ত থাকার লক্ষণ। সময় মতো নামাজ করার জন্য তৌফিক পাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজি হওয়ার লক্ষণ। কোনো গুনাহ করার পর লজ্জিত হওয়া হৃদয়ে সত্য ঈমান থাকার লক্ষণ। প্রয়োজন ছাড়াই অন্তরে দোয়া করার ইচ্ছা জাগলে মনে করবেন আল্লাহর কাছ থেকে একটি বিশেষ অনুগ্রহ আসবে। পৃথিবীতে মা বাবা খুশি থাকলে এটি দুনিয়া ও আখিরাতের কুঞ্জি হয়ে থাকে। কানের ভিতরে খারিশ মানে চুলকানি হওয়া মস্তিষ্ক দুর্বল হওয়ার লক্ষণ। কোনো জালিমের বিরুদ্ধে প্রতিবাদ না করা হৃদয় দুর্বল হওয়ার লক্ষণ হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে খালি পেটে 7টি খেজুর খেয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির উপর কখনো জাদুর প্রভাব হবে না। যদি কোনো জিনিস দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর সুপুর্দ করে দেওয়া হয়, তাহলে সেই জিনিসটি কখনো চুরি হবে না ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তির মাথা বড় থেকে থাকে, তাহলে সেই ব্যক্তিটি অনেক দিমাগী এবং বুদ্ধিমান হয়ে থাকে। আর যদি কারো মাথা ছোট থেকে থাকে, তাহলে এটি বোকামির আলামত হয়ে থাকে। যদি কোনো মহিলার গর্দন অর্থাৎ ঘাড় ছোট থেকে থাকে, তাহলে সে মক্কার, বিহায়া এবং নির্লজ্জ হয়ে থাকে। রাত্রিবেলা একটা সময় এমনও এসে থাকে যে সময় প্রতিটি দোয়া কবুল করা হয়। আর মিসওয়াক করে থাকা ব্যক্তিদের মৃত্যুর সময় কলমা পাঠ করার ভাগ্য মিলে থাকে। যদি কোনো ব্যক্তি প্রতিটি হিজাবে কলমা পড়ে থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মৃত্যুর সময় কলমা পাঠ করার ভাগ্য দান করবেন। আপনি যদি কোনো ভালো জিনিসকে দেখে থাকেন, তাহলে মাশাআল্লাহ বলুন, সেই জিনিসটি খারাপ দৃষ্টিশক্তি থেকে সুরক্ষিত থাকবে। যেমন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে মাশাআল্লাহ অবশ্যই লিখবেন। সাপকে হত্যা করার আগে তাকে 3 বার বাড়ি ছেড়ে চলে যেতে বলুন। যদি সে তবুও না যায়, তাহলে তাকে হত্যা করুন। যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে নখ কামড়ায়, তাহলে সে কুষ্ঠরোগে আক্রান্ত হতে পারে। পিঁপড়ে, মৌমাছি, লেটোরা এবং হুদহুদ এই প্রাণীগুলোকে কখনোই মারবেন না। আর সাতকা সমস্ত সমস্যা এবং সমস্ত মুসিবতকে দূর করে থাকে। নিজের জীবনে কখনো এটি চাইবেন না যে লোকেরা আপনার পিঠ পিছে কি কথা বলছে সেটি আপনিও শুনতে পান। কেননা আপনি যদি ওই সমস্ত কিছুকে শুনে নেন, তাহলে এই পৃথিবীতে আপনি কোনো কাউকে নিজের আপন অথবা শুভচিন্তক পাবেন না। অধিক পরিমাণে চিন্তা করা একজন ব্যক্তিকে শেষ করে দেয়। বাস দোয়া করুন আর আগে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিন। কেননা যেখানে মানুষের ক্ষমতা শেষ হয়ে যায়, সেখান থেকে আল্লাহর রহমত শুরু হয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং সমস্ত মুসলমান ভাই ও বোনদেরকে সুস্থ রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন। সেই জন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।